আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই ভিডিওটা টোটালি হচ্ছে এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্টের জন্য। কিন্তু আমি ধারণা করি যে এইচএসসি 27 ব্যাচ বা মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে আসছো যারা, তারা আমাকে তো চেনোই না। প্রায় 99% স্টুডেন্ট এখানে চেনো না। তার আগে আমার পরিচয় দিয়ে রাখি। আমি রহমান তৌফিক ভাইয়া, পড়াশোনা করছি সৈয়দ সৌরাদি মেডিকেল কলেজে। আমি ম্যাথ পারফরমার্সের পরিচালক এবং ম্যাথ পারফরমার্স হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম যেখানে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়াই। এখন আজকের ভিডিওটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট রিলেটেড ওইভাবে কিছু না। আজকের ভিডিওটা জাস্ট তোমার একটা ইনিশিয়াল ধারণা যে আমাদের ইন্টারমিডিয়েট লাইফ বা পরবর্তী 2 বছর তোমার লাইফে কি হইতে যাইতেছে। এখন ভাইয়া পরবর্তী 2 বছর কি হইতে যাইতেছে ওইটা আমরা জাস্ট সিম্পল ভাষায় বোঝার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। দেখো, যে বিষয়টা এরকম যে কোনো ধরনের মার্কেটিং না, কোনো কিচ্ছু না। এখানে তোমরা যখন স্কুল সেশনে ছিলা বা স্কুল লেভেলে ছিলা তখন অনেক ক্যাটাগরি স্টুডেন্ট ছিলা। ভালো, নর্মাল, লো ক্যাটাগরি স্টুডেন্ট ছিলা, মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট ছিলা বা হাই ক্যাটাগরি স্টুডেন্ট ছিলা। স্কুলে থাকা অবস্থাতে রোল 1 ছিল, 2 ছিল। তারা কলেজে উঠে যাওয়ার পরে তাদের যে রোল 1 2 থাকবে বিষয়টা কিন্তু এরকম না। বা তোমার রোল যদি 20 থাকতো, 30 থাকতো, 50 থাকতো, তখন এখন কলেজে উঠে যাওয়ার পরে তোমার রোলও যে 20 থাকবে, 30 থাকবে, 50 থাকবে, মানে রোল বলতে আমি ক্রমানুসারে আমি স্টুডেন্টের ক্যাটাগরিটা বলতেছি। ধরে নাও ভালো স্টুডেন্ট যে ভালোর জায়গায় থাকবে, খারাপ স্টুডেন্ট যে খারাপ জায়গায় থাকবে, কিন্তু এরকম না, বিষয়টা একদমই এরকম না। এখানে একজন স্টুডেন্ট পড়তেছে, আমি দিয়ে রাখছি যে এখানে মেকানিজমটা কি বা ব্যাপারটা কি ইন্টারমিডিয়েট লাইফে বা স্কুল লাইফ থেকে ইন্টারমিডিয়েট লাইফের মূল পার্থক্যটা হচ্ছে এখানেই এটাই, যে তোমার স্টুডেন্টের এখানে ওপর নিচ হয়। একজন স্টুডেন্ট ভালো হইতে পারে, একজন স্টুডেন্ট খারাপও হইতে পারে। এখন ভালো এবং খারাপ হওয়ার অনুপাতটা কিরকম বা রেশিওটা কিরকম বা আমরা শতকরায় যদি দেখি তাহলে নর্মাল আমার দেখা মতে, আমি বিগত 3-4 বছর যাবত পড়াচ্ছি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট বা এইচএসসি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের রিলেটেড স্টুডেন্ট। দেখা যাচ্ছে যে এইচএসসি লাইফে স্টুডেন্ট টাইপের হচ্ছে লো ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে 20%, যারা আসলে লাইফে খুব একটা প্রোগ্রেস করতে পারে না। মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে 75%, যেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, এবং হাই ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে 5%। দেখবা যে মাত্র 5% স্টুডেন্ট এরকম পাবা তোমার কলেজে, কিছুদিন পর কলেজে উঠে যাবা, কলেজে এরকম মাত্র 5% স্টুডেন্ট পাবা যাদের আসলে এগুলা গাইডলাইন কিছু দরকার নাই বা কোনো ধরনের সাপোর্ট দরকার নাই, বা তারা সব কিছু জানে। তুমি তো জানতে আসছো এখানে যে এইচএসসি 27-এর যে স্টুডেন্টটা, তুমি জানতে আসছো এখানে, বাট ও এইগুলা জানতে আসে নাই। তুমি আবার নিজেকে 5%-এর মধ্যে ধরে ভুল ভাইবো না। আমরা এখানে ম্যাক্সিমামই 75%। এই যে আমি ভাই একটা গভর্নমেন্ট মেডিকেলে পড়তেছি, ঢাকার মধ্যে একটা গভর্নমেন্ট মেডিকেলে পড়তেছি, আমি ওই মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্টই ছিলাম 75%-এর মধ্যে। ইভেন আমাদের ম্যাক্সিমামই 75% স্টুডেন্টের মধ্যেই পড়ি। তুমি যদি এখন গর্ব করে বলো না ভাই আমি 5%-এর মধ্যে পড়ি, তাহলে দেখা যাবে কি আহ, এই 5%-এর মধ্যে 1% খুব একটা ভালো কিছু করে, বাকি 4% আবার কিচ্ছু করতে পারে না। তুমি ওই 4%-এর মধ্যে আবার যেন না পড়ে যাও। আমরা এখানে ঠান্ডা মাথায় কয়েকটা বিষয় এখানে খেয়াল করবে। লো ক্যাটাগরি স্টুডেন্ট এখানে অনেকে থাকবে যারা ইন্টারমিডিয়েট লাইফে উঠে যাওয়ার পরে তাদের নিজেদের অনেক বড় মনে করবে। আসলে আমি নিজেও এখনো মেডিকেল 4th ইয়ারে পড়ি, নিজের এখনো বড় মনে করি না। তোমরা ইন্টারমিডিয়েট লাইফের মাত্র, তাও আবার ফার্স্ট ইয়ার, নিউ ফার্স্ট ইয়ার, ওইখানেই তোমরা অনেক বড় মনে করবে এবং তোমরা ভাবো যে একটা বড় একটা কিছু করে ফেলবো, বড় বিজনেস দিব। তখন মানে আহ, নতুন নতুন কলেজ লাইফে ওঠার যে প্রবণতা, নতুন নতুন কলেজ লাইফে ওঠার পরে যে তোমাদের ভাবভঙ্গিটা চেঞ্জ হয়ে যায়, ওইটার প্রতিফলনই দেখা যায় এই লো ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে। লো ক্যাটাগরি স্টুডেন্টরা আসলে তাদের মেইন সিমটম থাকে এরকম, যে মেডিকেলের ভাষায় সিমটম বা তাদের আচার আচরণ থাকে এরকম, যে তাদের দেখলেই বোঝা যায় যে তারা অনেক ম্যাচিউর, কিন্তু আসলে তারা ম্যাচিউর না। তাদের দেখলেই বোঝা যায় যে তারা একটা খুব বড় বিজনেসম্যান, কিন্তু আসলে তারা না। তাদের দেখলেই বোঝা যায় তারা খুব বড় একটা, মানে তোমার থেকে খুব ভালো একটা বুঝে, বা তুমি ধরে নাও বলতেছো যে তুমি আজকে মানে কি পড়াশোনা করতেছিস বা কি অবস্থা, কোন কোচিং এ পড়তেছিস, তারা এমন একটা ভাব নেবে যে কোচিং কি, আমি নিজেই যথেষ্ট, আমি অনলাইন দেখে সবকিছু পারি, এরকম একটা ভাব নেবে। অনলাইন অফলাইনের কথাটা আমি আসতেছি, এই ভিডিওটা একটু লেন্দি হবে, সমস্যা নেই, নো প্রবলেম। এই ভিডিওটা যদি 1-2 জনও দেখো তারপরেও নো প্রবলেম। এখন কথা হচ্ছে যে আমরা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, এবং এই মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্টের বৈশিষ্ট্য কি কিরকম থাকে, যে আমরা আসলে ওইভাবে ভালো মতো বুঝি না যে কি কি পড়া লাগে না পড়া লাগে। তার জন্যই তো ভিডিওটা, কি কি পড়া লাগে না পড়া লাগে বা কেমনে কি হবে, কোন ডাইরেকশনে যাবে। অনেক গ্রুপের মধ্যে দেখতেছি যে এইচএসসি 27 ব্যাচে পোস্ট করতেছে যে অফলাইনে পড়বে না অনলাইনে পড়বে, কোন বই পড়বে, কি করবে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। মেইন কথা হচ্ছে যে আমরা প্রথমে প্রথমে একটা জিনিস, একটা ফ্লো চার্ট চিন্তা করি যে আমাদের এই ইন্টারমিডিয়েট লাইফে প্রথমে ফার্স্ট ইয়ার থাকে, এবং ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের তো ফার্স্ট ইয়ারের সিলেবাসটা কতটুকু, ওই বিষয়ে একটু আলোচনা করবো একটু পরে। ফার্স্ট ইয়ার থাকে, সেকেন্ড ইয়ার থাকে, সেকেন্ড ইয়ারে উঠে যাওয়ার পরে তারপর তোমার এইচএসসি পরীক্ষা, মানে এই কাহিনীটুকু হইতে হইতে অ্যারাউন্ড 1 বছর 9 মাস
বা 2 বছর সময়, বা 1 বছর 9 মাসে ধরে রাখো, 1 বছর 8 মাস সময় লাগে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং এইচএসসি এক্সাম পর্যন্ত যাইতে যাইতে। তারপরে তোমার যাবে অ্যাডমিশন টেস্ট, এবং এই অ্যাডমিশন টেস্টে তোমার 3 ক্যাটাগরি অ্যাডমিশন প্রার্থী থাকবে। একটা ক্যাটাগরি ভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট। আরও অনেক টাইপের থাকতে পারে, বাট আমার নলেজের মধ্যে এতটুকুই। এখন হেয়া, এখানে এক এক ক্যাটাগরির লাইন অনুসারে, মানে অ্যাডমিশন টেস্টের লাইন অনুসারে আমাদের বইগুলা সিলেক্ট করতে হবে, নট এইচএসসি এক্সামের লাইন অনুসারে বইগুলা সিলেক্ট করতে হবে। এইচএসসি এক্সামে অনুসারে বইগুলা সিলেক্ট করলে পরবর্তীতে আমরা বড়সড় একটা ধরা খাবো। আমার মনে হয় যে এই বই সম্পর্কে তো আমি আজকে একটা ইনিশিয়াল একটা কথা বলি, পরবর্তীতে একটা ভিডিওতে বিস্তারিত কোন বই কোন অ্যাডমিশন টেস্টের জন্য পড়া লাগবে না লাগবে এটা আমরা আস্তে ধীরে সুস্থে পরবর্তী সেশনে বলবো নি। এখন ভাইয়া এখানে একটা কথা যে আছে যে ভাইয়া, তাহলে আসলে আমরা এখন আপাতত কোন বই পড়বো? আমি কিছু বই নিচে লিখে দিব নি, আর কিছু বই বলে দিই যে আমরা স্পেশালি আমরা যখন মেইন একটা ধারণা বলি, যেমন আমরা ম্যাথের ক্ষেত্রে তোমার যে কোনো বোর্ড বই পড়লেই হবে। যে কোনো বোর্ড বই, বা যে কোনো বোর্ড বইয়ের মধ্যেই তোমার ধরে নাও কেতাবুদ্দিন স্যারের বই অথবা এসইউ আহমেদ স্যারের বই, এসইউ আহমেদ স্যারের বইটা অনেক ভালো, অথবা তোমার কলেজ থেকে যদি রেকমেন্ড করে ওই বইটা একটু দেখলেই পারো। তারপরে ফিজিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে মেইনলি তপন স্যারের বইটা, বুঝছো? তপন স্যারের বই যদি আমরা পড়ি এখানে, এবং তপন স্যারের বইয়ের ভিতরে কনসেপ্টগুলো যদি শিখি, তাহলে কিভাবে শিখবো কিভাবে পড়বো ওগুলো তুমি আস্তে আস্তে জানতে পারবা। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও দেওয়া আছে কিভাবে কি পড়বো না পড়বো, বাট কোন বই পড়বো এটা আপাতত দেখো। তপন স্যারের বই তো আমরা নর্মালি এইচএসসির জন্য পড়বো, এবং মেডিকেলের অ্যাসপিরেন্ট যদি তুমি থাকো বা মেডিকেলের যদি স্বপ্ন থাকে ভবিষ্যতে, ইসাক স্যারের বইটাও তোমার লাগবে আলটিমেটলি। তারপরে কেমিস্ট্রির জন্য আমরা হাজারি স্যারের বইটা পড়বো, একটা বই, হাজারি স্যারের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একটা বই। এখন ভাই আরেকটা প্রশ্ন আসতে পারে, বই কি এখনই কিনে ফেলবো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা একসাথে? এখনও কিনতে পারো, পরেও কিনতে পারো, এটা তোমার উপরে ডিপেন্ডেন্ট। তারপরের দিকে আমরা কেমিস্ট্রি গেল, তারপরে বায়োলজির মধ্যে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের জন্য হাসান স্যারের বই, এটা সবাই জানো হয়তোবা। সেকেন্ড পেপারের জন্য হচ্ছে আমাদের আজমল স্যারের বই। এটা এতটুকু হচ্ছে আমাদের আমাদের বেসিক আর কি রুল, বেসিক কথাবার্তা। যে এইগুলা বইগুলা পড়া লাগে, কিভাবে পড়া লাগে ওগুলা আস্তে আস্তে জানতে পারবা এবং জানতে বুঝতে পারবা। দেখো বিষয়টা এরকম যে একটা জিনিস কিভাবে পড়া লাগে ওইটা তো আমরা আজকে বই কিনলাম আজকে বুঝতে পারলাম এরকম না। তপন স্যারের বই আজকে আমি বাসায় কিনে আনলাম আজকে যে আমি পড়ে ফেলবো বা পড়ে উল্টায় ফেলতে পারবো এরকম না। এরকম ভাইবও না, একটা প্রসেস হইতে একটু সময় লাগে। তোমার যেহেতু তুমি বড় হচ্ছ, আস্তে আস্তে একটু হলেও ম্যাচুরিটি আছে তোমার, বা একটু হলেও ম্যাচুরিটি আসবে। বইটা তোমার আস্তে সামনে রাখবা, দেখবা, একটু চিন্তা করবা, ক্লাস দেখবা, আস্তে আস্তে হয়ে যাবে বিষয়টা। এত হাইপার হওয়ার কিছু নাই, টেনশন নেওয়ার কোনো কিছু নাই এখানে। আচ্ছা, ঠিক আছে। তারপরে দিকে আমরা বই সম্পর্কে তো কথা তো বললাম, এখন আসো একটা জিনিস নিয়ে কথা বলি, যে অফলাইন নাকি অনলাইনে আমাদের কোন সেক্টরটা ভালো হবে, মানে ইয়ের ক্ষেত্রে, এইচএসসি 27 ব্যাচের ক্ষেত্রে। এখন এটাও একটা ডিপেন্ড করে স্টুডেন্টের উপরে। একজন স্টুডেন্ট ধরে নাও তুমি তোমার ক্যাটাগরি, মানে তোমার চিন্তাই করো, তুমি একটা ভালো একটা জায়গাতে আছো, তুমি একটা শহর অঞ্চলে আছো, তুমি একটা সাপোজ রংপুর শহরের মধ্যে আছো, অথবা ঢাকা শহরের মধ্যে আছো, শহরের মধ্যে অনেক ভালো ভালো টিচার অফলাইনে পড়ায়, তাহলে তুমি অফলাইনে যে পড়ার যে ফেসিলিটিটা ওইটা কেন মিস করবা? আবার তোমার ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমও নাই, তোমার বাসার কাছেই কোনো একটা ভালো স্বনামধন্য টিচার পড়ায়, উনি এত বছর যেহেতু পড়ায় ওনার তো একটা ধারণা আছে যে কিভাবে পড়ানো লাগে বা কি করা লাগে। তুমি ওইখানে যেয়ে ভালো মতো অফলাইনে পড়তে পারো টিচারের কাছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকলে টিচারের কাছে পড়তে পারো। কিন্তু তোমার বাসা যদি অনেক দূরে থাকে, তোমার যাওয়া আসাতে কষ্ট হয়, তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, তাহলে অনলাইনে না ফ্রিতেই ক্লাস পাওয়া যায়। আমার ইউটিউব চ্যানেলেতে দেখবা যে 600-700 ফ্রি ক্লাস, ফ্রি গাইডলাইন সব। তারপরে অন্যান্য আমার ইউটিউব একটা গেল, আরও ইউটিউব চ্যানেল হাজারটা আছে, ওই ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস পাবা, ফ্রি কোর্স পাবা। তারপরে ফ্রি কোর্স না পাইলেও কম দামে কোর্স পাবা, সাইকেল অনুসারে কোর্স পাবা, ওগুলো তুমি দেখতে পারো। ওগুলাও কোনো একটা খারাপ কিছু না। এখন অফলাইন আর অনলাইনের মধ্যে মূল যে পার্থক্যটা হয় কি, তোমার অনলাইনে পড়তে যা দেখা যাবে যে তুমি টোটাল কোর্সটা কিনছো, একটা লাইভ সেশন মিস হয়ে গেছে, দুইটা লাইভ সেশন মিস হয়ে গেছে, তুমি 3 নাম্বার লাইভ সেশন আর করার আগ্রহ পাবা না। মানে এরকম আইসা পড়বে, এবং পরবর্তী দেখা যাবে তুমি টোটাল কোর্সটাই ছাইড়া ফেলছো, মানে টোটাল সাইকেলটাই শেষ করে মানে মানে অ্যাভয়েড করে ফেলছো, তুমি ওইখানে আর জয়েনই করো নাই, এরকম হয়। কিন্তু অফলাইনে কি হয়, অফলাইনে তোমার ওরকম না, তোমার ফ্রেন্ড সার্কেল যাচ্ছে,
তোমারও যাইতে হবে, এবং তুমি অ্যাটলিস্ট কিছু হইলেও একটা দুইটা ওয়ার্ড হইলেও তুমি শিখে আসছো। এখন এখানে যে ইন্টারমিডিয়েট লাইফের আমার যে 2 বছর সময় থাকে, আসলে 2 বছর এখানে অনেক বড় সময়। অনেকে আসলে অনেকের কাছে এটা ছোট সময়, বাট আমার কাছে আপাতত বড় সময় লাগে। এবং এই বড় সময়ের মধ্যে মেইন যে আমাদের মানে খেলাটা কোথায় হয়, খেলাটা হয় স্টুডেন্টদের ক্ষেত্রে যখন ইন্টারমিডিয়েট লাইফেই তো আমাদের বিচার হয়ে যাবে যে আলটিমেটলি আমরা অ্যাডমিশন টেস্টের আমাদের মেইন পাথওয়েটা কোথায় ছিল। মেইন পাথ হয়েছিল এখানে অ্যাডমিশন টেস্ট। এই অ্যাডমিশন টেস্টে তো খেলাটা দেখাবা তুমি 2 বছর প্র্যাকটিস করে। এখন 2 বছর প্র্যাকটিস করে এইচএসসি এক্সামেই তো খেলাটা দেখাবা। এখন এই 2 বছর আমি প্র্যাকটিস যে করবো, এই প্র্যাকটিস করার মধ্যে যে মূল প্রবলেমটা তৈরি হবে ভাইয়া, মূল প্রবলেমটা একটা প্রবলেম হচ্ছে ফ্রেন্ড সার্কেলের প্রবলেম। ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবে যে এখানে প্রায় 90% ফ্রেন্ড সার্কেল হচ্ছে ঝামেলাপূর্ণ ফ্রেন্ড সার্কেল, ঝামেলাপূর্ণ টক্সিক ফ্রেন্ড সার্কেল, যারা তোমাকে ম্যাচুরিটি প্রদর্শন করবে। ওগুলা ফ্রেন্ড সার্কেলের দিকে তোমার যাওয়ার দরকার নেই। বাকি 5%-10% যদি কোনো ভালো স্টুডেন্টের সঙ্গ পাও, তাহলে তুমি তার সাথে ঘুরতে পারো, পড়তে পারো। এটা হচ্ছে মেন কথা। তাছাড়া আরো আরো অনেক আনুষঙ্গিক কথাবার্তা আছে এখানে। ইন্টারমিডিয়েট লাইফে তোমার বড় হয়ে অনেক কিছু করতে ইচ্ছা করে, অনেক কিছু এক্সপ্লোর করতে ইচ্ছা করে। তুমি বুঝতে পারতেছো কি বুঝাইছি? তারপর এখন কথা হচ্ছে ভাইয়া, এই ফ্রেন্ড সার্কেল অংশটুকু আমরা আপাতত স্কিপ করি। আমি নিজে বলি আমার ইন্টারমিডিয়েট লাইফে আমার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না, এবং কোনো নর্মাল ভালো ক্যাটাগরির স্টুডেন্টের ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেল ইন্টারমিডিয়েট লাইফে দরকার পড়ে না। তার ফ্রেন্ড হইতে পারে নর্মাল জাস্ট সপ্তাহে একদিন কথা বলার জন্য, এরকম জাস্ট হইতে পারে। আবার অনেক ক্ষেত্রে এরকম হইতে পারে যে একটা ভালো ফ্রেন্ড সার্কেল, সব ফ্রেন্ড সার্কেল মিলে একটা ভালো একটা ডিসিশন নিচ্ছে যে আমরা এই ওয়েতেও চলবো এবং এই কোচিংয়ে পড়বো। তাদের ক্ষেত্রে আলাদা বিষয়, বাট 90% কেসের ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেল এখানে কোনো কাজের কাজ কিছুই হয় না। তাহলে এটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আরেকটা যে পয়েন্ট এখানে আমি দেখাইছি যে আমাদের ইন্টারমিডিয়েট লাইফের যে মেইন যে ঝামেলাটা তৈরি হয়, মেইন ঝামেলাটা হচ্ছে এখানে ভাইয়া বোরনেস তৈরি হয় বা একদম অনীহা তৈরি হয় পড়াশোনার ক্ষেত্রে। এই অনীহাই হচ্ছে তোমার গেম চেঞ্জার। কিভাবে? এই ইন্টারমিডিয়েট লাইফে তুমি দেখা যাবে যে আহ, তোমার এখন তো তুমি খুবই এক্সাইটেড, বাট 2 মাস যাবে, 3 মাস যাবে, 6 মাস যাবে, পরবর্তীতে দেখা যাবে যে তোমার পড়তে ইচ্ছা করে না, তুমি একদিন পড়ো আরেকদিন পড়ো না। এটা আমার ক্ষেত্রে হয়েছে, সবার ক্ষেত্রেই হয়। ইন্টারমিডিয়েট লাইফে দেখা গেছে এরকম যে 7 দিনও পড়ি নাই, একদম টানা 7 দিনও পড়া হয় না। এরকম হবে স্বাভাবিক। আবার পড়ায় ব্যাক করে আসতে হবে এখানে। তাহলে গেম চেঞ্জারের বিষয়টা কি? তুমি যদি ভাইয়া ডেইলি ডেইলি 1-2 ঘন্টা করেও পড়ো, ডেইলি যদি তুমি গেম চেঞ্জার হিসেবে 1-2 ঘন্টা করে ডেইলি পড়ো, তারপরেও তোমার একটা কিছু লাভ হবে। কারণ এইখানে টোটাল তোমার ধরে নাও 1.5 বছর, 1.5 বছর ডেইলি 1.5 ঘন্টা 2 ঘন্টা করে নিজে নিজে পড়া, প্লাস আবার 2 ঘন্টা বা 3 ঘন্টা ক্লাস করা, বা তোমার কোচিংয়ে থাকলে আরো সময় 4 ঘন্টা কোচিং করা। এইটা যদি ডেইলি তুমি করতে যাও, তখন দেখা যাবে যে তোমার মধ্যে যে কনসিস্টেন্সি তৈরি হবে, একটা কনস্ট্যান্ট যে একটা পড়াশোনার অভ্যাস তৈরি হবে, ওইটারে কেউ হারাইতে পারবে না। হাই ক্যাটাগরি স্টুডেন্টরাও তোমরা হারাইতে পারবে না। এটাই হচ্ছে তোমার গেম চেঞ্জার। আর এটাই হচ্ছে মেইন সামারি, আসলে তোমার ইন্টারমিডিয়েট লাইফের মেইন মেইন মেকানিজমটা কি, কেমনে কি করা যায়। তাহলে আমি মনে হয় যে একটু হলেও তোমাদের বুঝাইতে পারছি যে আসলে তোমাদের পাথওয়েটা কেমন হবে, তুমি কি করবা, সামনে কি কি বই পড়বা, এবং তোমার সামনের ডেস্টিনেশনটা কেমন হবে এইচএসসি 27 ব্যাচের ক্ষেত্রে। আর এখানে ভাইয়া অবশ্যই যে কয়টা কথা বললাম, সত্যি কথা একদম মন থেকে বলছি। কোনো ধরনের প্রমোশনাল কথা বলিনি, কারণ তোমাদের সামনে আমার প্রমোশনাল কথা বললে কোনো লাভও নাই। একটা লাভ আছে, তুমি একজন পার্সোনাল টিচার রাখতে পারো, যে পার্সোনাল টিচার আগে থেকেই জানে যে কিভাবে কি করা লাগবে। ওই পার্সোনাল টিচারের গাইডেন্সে যদি থাকো তুমি, তাহলে তোমার রাস্তা আরও সহজ হয়ে যায়। তোমার ফাইন্যান্সিয়াল যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে নিচে একটা আমি আমাদের যে ম্যাক পারফরমেন্স অফিসিয়াল যে নাম্বারটা আছে, নাম্বারটা দিচ্ছি। তোমার যদি বাসায় হোম টিউটর দরকার হয়, আমরা অবশ্যই একটা বেস্ট হোম টিউটর দিতে পারবো, যে তোমাকে ইন্টারমিডিয়েটের একদম ডে 1 থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত মনিটর করবে, এবং তোমাকে সামনের থেকে যে পড়াবে। তোমার যে কোনো সাবজেক্টের টিচার লাগলে তুমি জানাইতে পারো। তো ভিডিও তো এই পর্যন্ত। আর টিচার না লাগলে দরকার নাই, ফোন দেওয়ার দরকার নেই, এমনি ফোন দিয়ে লাভ কি? তুমি ভিডিওটা দেখো, আর কোনো কোয়েরি থাকলে নিচে আবার কমেন্টে জানিয়ে দিতে পারো যে ভাইয়া আর কি কি করা যাইতে পারে। আমার মনে হয় যে 2-3 জন স্টুডেন্ট যদি এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট যদি দেখে থাকো, একটু হলেও তাদের কাজে লাগবে। নইলে পরবর্তীবার ফিউচারে যদি তুমি দেখে থাকো, তাহলে একটু হলেও কাজে লাগবে। কাজে লাগলে নিচে কমেন্টে জানাই দিও। ধন্যবাদ সবাইকে।